না না না, কিছুক্ষণ আমরা এখানে অপেক্ষা করি। পঙ্খিনী যেহেতু বলেছে যে মালাকে নিয়ে এখানে আসবে, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো উপায় ঠিকই খুঁজছে। আর তাছাড়া আমরা যে এতটা সময় এখানে অপেক্ষা করেছি, আর কিছুটা সময় না হয় অপেক্ষা করে দেখি, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি ঠিকই বলেছেন মা। আমরা বরং আরো একটু অপেক্ষা করেই দেখি। ওদিকে পঙ্খিনী বেশ খানিকটা সময় ধরে বাইরে অপেক্ষা করতে থাকে যে কখন মালা ঘর থেকে বাইরে বেরিয়ে আসবে। কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও মালা তখনও বাইরে বেরিয়ে কাঠুরিয়াকে বিশ্বাস করে তার সাথে তার বাড়িতে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু কিছুটা দূর এগিয়ে যাওয়ার পরই হঠাৎ করে আলো দাঁড়িয়ে পড়ে। এই সময় তুমি দাঁড়িয়ে বললে কেন? চলো, আমার সাথে চলো। আর তাছাড়া এই সময় ভালো না, আর এই সময় জঙ্গলে থাকাও মোটেও ঠিক হচ্ছে না। যখন তখন যে কোনো হিংস্র পশু পাখি এসে আমাদের উপর আক্রমণ করতে পারে। আর তাই আমাদের যত দ্রুত সম্ভব আমাদের নিরাপদ জায়গায় যেতে হবে গো। এই লোকটাকে মনে হচ্ছে আমি চিনি না। আর তাছাড়া উনি আমাকে এইভাবে সাথে করে কোথায় বা নিয়ে যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আর তাছাড়া আমার এমন কি হয়ে গেল যে আমি কে বা কোথা থেকে এসেছি আর আমার বাড়ি বা কোথায়, সে সব কিছুই মনে করতে পারছি না। আর তাছাড়া এই লোকটা তো বলল উনি নাকি আমাকে রক্ষা করেছে। আমি নাকি এই জঙ্গলে অজ্ঞান হয়ে পড়েছিলাম, কিন্তু আমি জঙ্গলে এলাম কি করে? আর তাছাড়া ওনার কথা শুনে মনে হলো যে উনি একজন অপরিচিত লোক, আর একজন অপরিচিত লোকের সাথে কিভাবে যাওয়াটা ঠিক হবে? কি হলো কি বোন? তুমি যে আমার কোনো কথার উত্তর দিছ না, তাহলে কি তুমি আমার সাথে যেতে ভয় পাচ্ছ? না না বোন, ভয়ের কিছুই নেই। আমি তোমার কোনো ক্ষতি করব না। আসলে আমি তোমাকে সাহায্য করার জন্য আমার বাড়িতে নিয়ে যেতে চাইছি। কারণ আমি যে খুব ভালো করে জানি যে জঙ্গলে যদি তুমি থাকো, তাহলে যখন তখন তোমার উপর বিপদ আসতে পারে। আর তাছাড়া তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আর তাছাড়া আমি তোমার বিশ্বাসের অমর্যাদা করবো না গো। না না, আমি আপনাকে অবিশ্বাস করছি না। আপনি আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আর আপনার যদি আমার কোনো ক্ষতি করার থাকতো তাহলে তো আগেই জঙ্গলে করতে পারতেন। আমি আপনাকে অবিশ্বাস করছি না। আর মানুষকে বিশ্বাস করতে যদি না পারি তাহলে কি করে হবে বলুন তো? ঠিক আছে, চলুন, আমি আপনার সাথে যাচ্ছি। তবে আপনার কাছে আমার একটাই চাওয়া, সেটা হলো আপনি আমার বাড়ির ঠিকানা খুঁজে আমাকে আপনি তাড়াতাড়ি আমার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসবেন। সেটা তো অবশ্যই। তুমি একদম চিন্তা করে নেবেন, আমার সাথে চলো। ওদিকে পঙ্খিনী মালার ঘরের দিকে যাওয়ার জন্য রওনা দিতে থাকে। তখনই সূর্য ওর বাচ্চাটি কোলে করে বাড়ির ভেতরে আসে। আর সূর্যকে দেখে পঙ্খিনী আড়ালে লুকিয়ে পড়ে। এই তো, আমি বাচ্চাটিকে নিয়ে তাহলে বাড়িতে ফিরতে পেরেছি। যাই হোক, এখন আর কোনো চিন্তা নেই। এখন বাচ্চাটাকে আমার ঘরে নিয়ে যেতে হবে, কিন্তু তার আগে আমাকে মাকে সব কিছু বলতে হবে। মা কোথায়? কিন্তু মায়ের তো কোনো সাড়া শব্দই পাচ্ছি না। যাই হোক, আমি বরং মাকে ডেকে দেখি। মা, মা, ও মা, তুমি কোথায়? দেখো না বাইরে বেরিয়ে এসে আমি কাকে নিয়ে এসেছি। সূর্যের ডাক শুনে মালা ঘর থেকে বেরিয়ে আসে। আর সে এসে সূর্যের কোলে একটি বাচ্চাকে দেখে একেবারেই অবাক হয়ে যায়। এটা কি দেখছি আমি? সূর্যের কোলে এই বাচ্চাটা আবার কে? আর তাছাড়া কোথা থেকে বা নিয়ে এলো বাচ্চাটাকে? আর তাছাড়া সূর্যের সাথে আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে বাচ্চাটাকে কোথায় পেলো? না না না, সূর্যের কাছ থেকে আমাকে সবকিছু জানতেই হবে। এ কি মালা, তুই বেরিয়ে এলি যে? আমি তো আমার মাকে ডাকলাম, মা এলো না কেন? আসলে সূর্য, মা বাড়িতে নেই, একটু দরকারি কাজে বাইরে গিয়েছে। তবে কিছুক্ষণ পরে আবার ফিরে আসবে। তবে সূর্য, তোমার কোলে বাচ্চাটি কোথা থেকে বা এলো বলো তো? আর এটা তো তোমার আত্মীয়ের কোনো বাচ্চা বলেও মনে হচ্ছে না। এখন তোকে সবকিছু বলার সময় নেই। আমি বাইরে থেকে এসেছি, বড্ড ক্লান্ত লাগছে। আর তাছাড়া এই বাচ্চাটির বড্ড ক্ষুধা পেয়েছে। এই বাচ্চাটির বড্ড ক্ষুধা পেয়েছে। ওর কিছু খাবারের প্রয়োজন। তুই রান্নাঘরে গিয়ে একটু দুধ গরম করে নে আমার ঘরে আয়, আর বাচ্চাটিকে খাইয়ে শান্ত করি। এ কথা বলে সূর্য আর কোনো কথা না বলে বাচ্চাটিকে কোলে নিয়ে ঘরের ভেতরে চলে যায়। এটা কি হলো? সূর্য তো আমাকে কিছুই বললো না যে এটা কার বাচ্চা। আর তাছাড়া এই বাচ্চাটাকে কোলে নিয়ে ভাবে ঘরের ভেতরেও তো ঢুকে গেল। আমার তো মনে হচ্ছে বাচ্চাটিকে নিশ্চয়ই পথে কোথাও পুড়িয়ে টুড়িয়ে খেয়েছে।
হ্যাঁ, তাই হবে। আর যদি সেটাই না হতো তাহলে বাচ্চাটির সাথে বাচ্চাটির বাবা মাকেও দেখতে পেতাম। যাই হোক, এখন এসব কিছুই বুঝতে পারছি না, আর এসব বুঝেও এখন আপাতত আমার কোনো কাজ নেই। ও যেহেতু আমাকে কিছু বলতে চাইছে না, না বলুক, পরে আমি ঠিক বের করে নেব। আর ও যেহেতু বলেছে বাচ্চার জন্য দুধ গরম করে নিয়ে যেতে, আমি বরং তাই করি। আর এই সুযোগে ওই বাচ্চাটির দুধ গরম করে নেওয়ার অজুহাতে আমি সূর্যের কাছাকাছি যেতে পারবো, আর নানাভাবে সল করে ওর সাথে কথা বলার চেষ্টা করব, আর আস্তে আস্তে ওর মনও গলানোর চেষ্টা করব। আর তাছাড়া এখন বাড়িতে কেউ নেই, এটাই তো আমার জন্য অনেক বড় একটা সুযোগ। বাবা, এত তাড়াতাড়ি আমার সুযোগটা এত সহজে চলে আসবে এটা তো ভাবতেই পারিনি। আর সূর্য যেহেতু নিজের মুখ থেকে বলেছে বাচ্চার দুধ গরম করে নিয়ে আমাকে ওর কক্ষে যেতে, তাহলে তো আর এখন ওর কক্ষে যাওয়ার জন্য অন্য কোনো ফোন দিয়ে আসতে হবে না। যাই হোক, কথা বেশি আর সময় নষ্ট করব না, আমি বরং রান্নাঘরের দিকে যাই। না না না, অনেক সময় পরে মালা বাইরে বেরিয়েছে, আর তাই এখন কিছুতেই ওকে ঘরের ভেতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। আর তাছাড়া সূর্য দেখলাম একটা বাচ্চা কোলে করে নিয়ে এলো, আর ও বলল ওই বাচ্চাটির জন্য দুধ গরম করে মালাকে নিয়ে যেতে। আর মালা যদি একবার রান্নাঘরে চলে যায়, তাহলে ওই দুধ গরম করে সূর্যের ঘরে গেলে তো আর সহজে বাইরে বেরোবে না। আর ও বেরিয়ে না এলে আমি ওকে তাড়া করতে পারবো না, আর ওকে মায়ের কাছেও নিয়ে যেতে পারবো না। তাই যেভাবে হোক মালাকে আমাকে তাড়া করতেই হবে। কিন্তু আসলেই তো সূর্যের বাচ্চাটিকে কোথায় পেলো, আর ওকে নিয়ে বা কেন বাড়িতে ফিরে এলো? আর বাচ্চাটিকে দেখে মনে হলো বড্ড ক্ষুধার্ত। মালা যদি ওর জন্য দুধ গরম করে না নিয়ে যেতে পারে, তাহলে তো বাচ্চাটি কান্নাকাটি করবে। না না না, যাই করুক না কেন, এখন এসব আমাকে ভাবলে চলবে না, কারণ মা ওইদিকে অপেক্ষা করছে। মায়ের কাছে মালাকে নিয়ে যেতেই হবে, না হলে যে সূর্য আর আলো দুজনকে এক করতে পারবো না আমি। এ কথা বলে তিনি তাড়াতাড়ি করে মালাকে আক্রমণ করে। এর তো একটা সাপ, এই সাপটাকে দেখে মনে হচ্ছে ও আবার আমাকে আক্রমণ করেছে। এখন কি করে সাপটির হাত থেকে আমি নিজেকে রক্ষা করব? সাপটিকে দেখে মনে হচ্ছে ও এক্ষুনি আমাকে দংশন করে দেবে। না 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 না, যে করে হোক আমাকে আমার জীবন রক্ষা করতেই হবে, আমাকে এক্ষুনি এখান থেকে পালাতেই হবে, যে করে হোক। এ কথা বলে মালা তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যেতে থাকে, আর সুযোগ মতো কিনিও মালাকে তাড়া করতে থাকে। সন্ধে নেমে আসে। ওদিকে রাজগণকরূপী কায়াকার তার যজ্ঞ সম্পন্ন করে। এই তো আর কিছুটা সময়, ইতিমধ্যে সন্ধে নামতেও শুরু করেছে, আর খুব তাড়াতাড়ি সময় কেটে যাবে। আমাকে আর খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। রাত্রে দ্বীপ্রহর শুরু হলেই আমি রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়ব, আর এইটুকু সময়ের মধ্যেই এই আশকাপ রাজ্যের সবাইকে মালিনী একত্রিত করে একটি জায়গায় জড়ো করে ফেলবে। আর তারপর আমাকে আর খুব বেশি অপেক্ষা করতে হবে না। আমি তাড়াতাড়ি ওখানে গিয়ে অশুভ শক্তির উপাসনা শুরু করে দেব। আর শুধুমাত্র আমি একাই নয়, আমার সাথে সাথে এই আশকাপ রাজ্যের সবাই যখন অশুভ শক্তির আরাধনা শুরু করবে, তখনই এই রাজ্যে যতটুকু শুভ শক্তি আছে সব শুভ শক্তিকে আমি পুরোপুরিভাবে বিনাশ করে ফেলতে পারবো, আর আমার অশুভ শক্তিকে আমি প্রতিষ্ঠা করতে পারবো। আর তারপরে হবে আমার খেলা। আর যখন আমি আমার খেলা শুরু করব, তখন এই রাজ্যের সবাই আফসোস করেও কিছুই করতে পারবে না, কারণ আমি সবার সব কাজ আগেই সম্পূর্ণ করে নেব। আর এবার আমাকে এভাবে আটঘাট বেঁধে তারপর আমাকে কাজ সম্পন্ন করতে হবে। আর কোনোভাবেই আজকের এই অশুভ শক্তির উপাসনা কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আর তাছাড়া কেই বা আমার এই উপাসনা বন্ধ করবে? কেউই তো নেই। আর আমি তো এই সুযোগের অপেক্ষায় বসেছিলাম। যাই হোক, আমাকে আর একটু সময় অপেক্ষা করতে হবে, তারপর রওনা দিতে হবে। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।